একদিন গিলা ইবনে উজা উটের পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছিঁড়া জামা গায়ে দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে ডাকতেছেন। এই দৃশ্যটা পড়ল গিলা ইবনে উজার। গিলা ইবনে উজা উট থেকে নেমে বলল, বন্ধু আবু বকর, তোকে তো বলছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করবি না, কারণ ইসলাম ধর্ম যারাই গ্রহণ করে তারা ফকির হয়ে যায়, তারা নিঃস্ব হয়ে যায়, তারা শেষ হয়ে যায়। বন্ধু আবু বকর, তোমার সাথে আমি যখন ব্যবসা করতাম তখন তুমি অনেক দামি দামি কাপড় পরতা। দেখো তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যার কারণে আজকে একটা ছিঁড়া জামা গায়ে দিয়ে তুমি মানুষদেরকে কিসের বাণী যেন শোনাচ্ছ। আয় আবু বকর, তুমি ইসলাম ধর্ম বাদ দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম মনের মানুষ ছিল। যখন এই তিনি বলছে যে ইসলাম ধর্ম বাদ দাও, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন রাগ উঠে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পাথরের উপর দাঁড় হলেন। সেই সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আসরের সময়। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, ইন্না নিশ্চয় ইনসানা লাফি খুস, প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে ডুবে গেছে, প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কর্ম করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের প্রতি প্রতিষ্ঠিত আছে থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে। এই চার কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে সবগুলো মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। জোরে বলি আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে সূরা সংখ্যা কত? হুজুর কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। আপনারা সকলেই জানেন যে এই কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সবগুলো আল্লাহ বলছেন। আল্লাহ বলেন নাই? কিন্তু আমি গবেষণা করে দেখি কতগুলো মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই পাথরের উপরে দাঁড় হলেন। পাথরের উপরে দাঁড় হয়ে আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল, যাও যাও, আজ বক্তব্যটি, এই ভাষণটি আমার কাছে এত ভালো লেগেছে রে, তুমি যাও যাও, এই যে বক্তব্যটা দিল, এই বক্তব্যটা একটা সূরা আকারে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে না। লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সূরা নাজিল হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম কেন আসর দিলেন, এ ব্যাপারে একটু কথা তত্ত্ব শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 15টি সূরায় তিনি কসম করেছেন। কয়টি সূরায় কসম কেটেছেন? যেমন ওয়াদ-দুহা, আল্লাহ বললেন দ্বিপ্রহরের কসম। তারপরে বলেন ওয়াল-লাইল, রাতের কসম। ওয়াত-তিন, তিন ফলের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। ওয়াশ-শামস, সূর্যের কসম। ওয়াল-কামার, চাঁদের কসম। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 15 জায়গায় কসম করেছেন। তার মধ্যে একটা হলো ওয়াল-আসর।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইচ্ছা করলে তিনি ফজরের কসম করতে পারতেন, জোহরের কসম করতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের কসম করতে পারতেন, ইশার কসম করতে পারতেন, কিন্তু এই ওয়াক্তগুলোর কসম না করে আসরের কসম করলেন কেন? প্রিয় ভাইরা, আপনাদের জানা দরকার আছে না নাই? এই সূরা আসরের কসম করলাম কেন? পৃথিবীর মানুষ একটু শোনো, তাফসীরগুলো গবেষণা করে আমরা যেটা পাইলাম, কচ্ছপ চেনেন আপনারা? কচ্ছপ দেখছেন আপনি? একটা কচ্ছপ বাসে 250 বছর। কত বছর? একটা কচ্ছপ বাসে 250 বছর। আর আপনাদের এলাকায় আপনারা দেখেছেন গুই সাপ। গুই সাপ চেনেন? কেমন জানি বেজির মতো। এই গুই সাপ বাসে প্রায় 750 বছর। আল্লাহু আকবার বলবেন না? মানুষ কত বছর বাঁচে? আপনার বাবা বাঁচিয়েছে স্যার? মারা গেছে। কত বছর বেঁচে ছিলেন? 100 কাছাকাছি। আপনার দাদা কত? 109 বছর। আমার সভাপতি সাহেব যে তথ্যটি দিলেন, এনার বাবা বেঁচে ছিলেন প্রায় 100 কাছাকাছি, আর দাদা বসেছিল 109 বছর। এমন করে যদি আমি স্টেজের মানুষগুলোকে ধরি, সবাই বলবে 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর বলার মানুষ আমি খুঁজে পাবো না। কেউ আছেন নাকি? 200 বছরের মানুষ এই আছে আমাদের যুগে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ফজরের কসম করলেন না, জোহরের কসম করলেন না, কারণ ফজর থেকে জোহরের সময়টা অনেক কয়েক ঘন্টা, আর জোহর থেকে আসর পর্যন্ত অনেক সময়, আবার মাগরিব থেকে ইশা পর্যন্ত অনেক সময়, কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত খুব কম একটু সময়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নাম দিলেন আসর। ও মানুষ, তোমরা এমন এক জায়গায় আছো যেখানে বেঁচে থাকে কয়টি কচ্ছপ? 250 বছর। একটি গুই সাপ বেঁচে থাকে প্রায় 750 বছর। আর তোমরা মানুষ হিসাবে তোমরা হায়াত পাও 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর। কেউ বা হয় আবার 15 দিন পরে মারা যায়, কেউ বা দুনিয়ায় আসার আগে মারা যায়, এমন নজির আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির প্রথম শব্দটা দিলেন ওয়াল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আলাক্তুলায়াং তাজিরুল ইয়াহাদিন, টাইম এন্ড টাইড অফ দ্য ফরন। সময় এবং শরৎ কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় গোটা মানব মণ্ডলীকে আদর করে বললেন। কেমন আদর? স্যারের আগে পরীক্ষার হলে আপনারা যখন গেছিলেন, পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষায় লেখি, যখন এক্সামিনের আসে বা যারা হলগার্ড থাকে, আমরা যদি না লিখি এই দিক তাকাই ওই দিক তাকাই, পরীক্ষার হলগার্ডরা বলে বাবা সময় কম, ঘড়ির দিকে তাকাও, এমন বলে না? বাবা সময় কম, ঘড়ির দিকে তাকাও, 3 ঘন্টা হলে বেল দিলে আর 1 মিনিট পাবা না। তখন আমরা সুন্দর করে আবার লেখা শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবে আদর করে আমাদের গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে জানায় দিলেন, ও মানুষ, তোমরা সময়ের গুরুত্ব দাও। সময় ফুরালে আর 1 সেকেন্ড পাবা না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম শব্দটা দিলেন ওয়াল্লাহ। আল্লাহু আকবার।